দেবতা এবং অসুরদের একই সঙ্গে বসালেন, কিন্তু শুধুমাত্র দেবতাদের অমৃত পান করালেন, অসুরদের দিলেন না। এরপর সেই ছিন্ন মস্তক আকাশ থেকে ঘোষণা করলো, চন্দ্র এবং সূর্যের সঙ্গে আমার চির শত্রুতা বজায় থাকবে। স্মরণ মাত্র সেই সূর্যের মতো উজ্জ্বল সুদর্শন চক্র এসে উপস্থিত হলেন এবং নারায়ণ তাকে শত্রুগণের উপর নিক্ষেপ করলেন। আজকে আমরা আবার মূল মহাভারতে ফিরব। অমৃতের ভাণ্ড নিয়ে উঠে এলেন ধন্বন্তরী। এরপর শুরু হলো ধুমধুমার কাণ্ড। অসুরেরা শুরু করলেন এটা আমার এটা আমার করে। অমৃতার্থে মহান্নাদ মমেদ মিতি জল্পতাম। এরপর শ্বেত বর্ণ চতুর্দন্তযুক্ত বিশাল হস্তি ঐরাবত উঠে এলেন সমুদ্র থেকে। ইন্দ্র দৌড়ে গিয়ে তাকে ধরলেন। এখানে একটা কথা বলবো, নির্মল চন্দ্র, লক্ষ্মী দেবী, সুরা দেবী, অশ্ব উচ্চৈশ্রবা এরা সকলেই উত্থিত হওয়া মাত্রই দেবগণের দিকে চলে গেছিলেন। যত দেবাস্তত যগ্মু রাদিত্য পথমাশ্রিতা। কৌস্তব মুনিও উঠেই নারায়ণের বক্ষস্থলে জায়গা করে নিয়েছেন। মরীচি বিকিচ শ্রীমান নারায়ণ উরোগত। একমাত্র ঐরাবতকে দেখেই ইন্দ্র শতপ্রবৃত্ত হয়ে তার দিকে ছুটে যাচ্ছেন। আমরা অনেক সময় বলি দেবতাদের প্রতি পক্ষপাত করেছেন ব্রহ্মা। মহাভারতের টেক্সট অনুযায়ী কিন্তু আমরা সেটা দেখছি না। বেশ, এরপর আমরা দেখছি এই ভয়ঙ্কর মন্থনের ফলে সমুদ্র থেকে কালকূট বিষ উৎপন্ন হলো। সেই বিভৎস বিষ সধূম অগ্নির মতো জ্বলতে লাগলো। ব্রহ্মার অনুরোধে জগৎকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজের গলায় ধারণ করলেন। দধার ভগবান কণ্ঠে মন্ত্রর মূর্তির মহেশ্বর। এমন অদ্ভুত ঘটনা দেখে এবং লক্ষ্মী দেবীকে লাভ করতে না পেরে অত্যন্ত বিমর্ষ হলেন অসুররা। এরপর নারায়ণ স্বয়ং মোহিনী রূপ ধারণ করলেন, করে অসুরদের সামনে গেলেন। তখন অসুররা সেই রূপে মোহিত হয়ে তার কাছে সেই অমৃতের ভাণ্ডার সমর্পণ করলেন। তখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করেই দেবতা এবং অসুরদের একই সঙ্গে বসালেন, কিন্তু শুধুমাত্র দেবতাদের অমৃত পান করালেন, অসুরদের দিলেন না। তার ফলে দৈত্যরা তুমুল কোলাহল শুরু করে দিল। এরপর দৈত্য দানবরা মিলিত হয়ে উৎকৃষ্ট কবচ পরে অস্ত্র নিয়ে ধাবিত হলো দেবতাদের প্রতি। তখন ভগবান বিষ্ণু নরদেবের সঙ্গে মিলিত হয়ে দানবদের পরাস্ত করলেন। এরপর সব কাজ ফেলে সমস্ত দেবতারা বাকি অমৃতটুকু পান করতে লাগলেন। এই সময় রাহু নামক এক দানব দেবতাদের ছদ্মবেশ ধরে অমৃত পান করল। তত পিবৎসু তৎকালং দেবেশ মৃতমিপ্সিতম রাহুর বিবুধ রূপেণ দানব প্রাপিবত্তদা। সেই অমৃত রাহুর কণ্ঠ পর্যন্ত যেতে না যেতেই চন্দ্র এবং সূর্য দেবগণের হিতকামনায় বিষ্ণুর কাছে এই ঘটনা বলে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু তার চক্র দ্বারা রাহুর অলঙ্কৃত মস্তক ছিন্ন করলেন। ছিন্ন মাত্র পর্বতের মতো সেই বিশাল মস্তক আকাশে উঠে গেল এবং ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। বাকি দেহ ছটফট করে মাটিতে পড়ল, আর তাতে সারা পৃথিবী কেঁপে উঠল। এরপর সেই ছিন্ন মস্তক আকাশ থেকে ঘোষণা করলো, চন্দ্র এবং সূর্যের সঙ্গে আমার চির শত্রুতা বজায় থাকবে। সেই জন্য ভারতীয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও সূর্যকে রাহুর শত্রু ধরে গণনা করা হয়। তারপর ভগবান বিষ্ণু তার মোহিনী রূপ ত্যাগ করে দেবতাদের সঙ্গে যুক্ত হয়ে দানবদের বিরুদ্ধে অতি ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলেন। অসংখ্য অসুর নিহত হয়ে ভূতলে পড়তে লাগলো। প্রচুর তরবারি, গদা, অন্যান্য অস্ত্র সমুদ্রে পড়তে থাকে। দেবাসুরের রক্তে চারিদিক ভেসে যেতে থাকে। অসুরদের নিথর দেহের স্তূপ তৈরি হয়, কারণ দেবতারা তো অমৃত পান করে অমর। যুদ্ধের হাহাকার স্বর্গ থেকে শোনা যেতে লাগলো। ভয়ঙ্কর যুদ্ধ দেখে নর ও নারায়ণ সেখানে উপস্থিত হলেন। নর ঋষির দিব্য ধনুক দেখে নারায়ণ তার সুদর্শন চক্রকে স্মরণ করলেন। স্মরণ মাত্র সেই সূর্যের মতো উজ্জ্বল সুদর্শন চক্র এসে উপস্থিত হলেন এবং নারায়ণ তাকে শত্রুগণের উপর নিক্ষেপ করলেন। সেই চক্র শত্রুদের ভস্মীভূত করলো, দগ্ধ করলো, ছেদন করলো এবং পিশাচের মতো তাদের রক্তপান করলো। এদিকে অসুররাও বারবার পাহাড় নিক্ষেপ করে দেবতাদের অস্থির করে তুলছিল। চারিদিকের বন ভূমি কম্পিত হতে থাকে। এদিকে নরদেব বাণ দ্বারা পাহাড়গুলোকে টুকরো টুকরো করে দিচ্ছিলেন। অবশেষে সেই সুদর্শন চক্রের ভয়ে রণে ভঙ্গ দিয়ে অসুররা সমুদ্রের গভীরে এবং ভূগর্ভে প্রবেশ করলেন।
এরপর দেবতারা মন্দর পর্বতকে যথাস্থানে রাখলেন এবং অমৃতের কমণ্ডলও সুরক্ষিত করলেন। প্রসঙ্গত বলে রাখি, এই নর ও নারায়ণ ঋষি কিন্তু অপ্সরা উর্বশীকে সৃষ্টি করেন এবং তাতে দেবরাজ ইন্দ্র বেশ অপমানিত এবং অপদস্থ হয়েছিলেন। সেই গল্প আরেকদিন বলবো। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 9টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদি শঙ্করাচার্যের মাতৃপঞ্চকমের কুপুত্র জায়ত কচিদপি কুমাতা ন ভবতি, এইখান থেকে অনুপ্রাণিত হয়ে কবিগুরু বলেছিলেন, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। প্রায়শ্চিত্ত নাটক। কিন্তু এখানে সত্যিই এক ব্যতিক্রমী ঘটনা।